আপনার টাকা কি এখনো চিট ফান্ডে আটকে আছে? নতুন রিফান্ডের তালিকা অলরেডি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি এই তালিকায় আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন এবং টাকা ফেরত দেওয়ার সর্বশেষ আপডেট পাবেন। বন্ধুরা, চিট ফান্ড প্রতারণায় লাখ লাখ মানুষ তাদের কষ্টার্জিত টাকা ফেরতের অপেক্ষায় আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেশ কিছু চিট ফান্ড কোম্পানি তাদের টাকা ফেরতের প্রক্রিয়া অলরেডি শুরু করেছে এবং তারা তাদের লিস্ট প্রকাশিত করেছে। আপনি চাইলে অনলাইনে এখনই চেক করতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। এখন পর্যন্ত লাস্ট আপডেট অনুযায়ী যে সমস্ত কোম্পানি তাদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে তাদের নামগুলো হলো রোজ ভ্যালি, সাহারা, এমপিএস গ্রুপ এবং অ্যালকেমিস্ট। আজ থেকে ঠিক 2-3 বছর আগে এই সমস্ত কোম্পানিগুলো তাদের টাকা ফেরতের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করেছিল। যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের সবার যে টাকা দেওয়া শুরু হয়েছিল এমনও নয়। যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন এখনো প্রসেসিং এ আছে এবং কিছু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে ডকুমেন্ট ভুল থাকার কারণে। যাদের যাদের অ্যাপ্লিকেশন করার সময় সমস্ত ডিটেলস ঠিকঠাক ছিল তাদের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু করেছে। তাই আপনি আপনার নাম আছে কিনা এই তালিকায় খুব সহজে অনলাইনে চেক করতে পারবেন। দেখুন, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা লিস্ট আছে। তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই লিস্টগুলো চেক করবেন। এছাড়া আপনি চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে রিফান্ডের লিস্টের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এই লিস্টের প্রথমে দেখবো আমরা রোজ ভ্যালি লিস্ট। তাই দেখার জন্য গুগলের অ্যাড্রেসে সার্চ করতে হবে রোজ ভ্যালি এডিসি। সার্চ করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে যেখানে রোজ ভ্যালি অ্যাসেটস এন্ড ডিসপোজাল কমিটি বলে একটা ওয়েবসাইট আছে। এখানে ক্লিক করার পর রোজ ভ্যালির ওয়েবসাইটটায় চলে আসবো। চলে আসার পর এখানে নিউজ এন্ড নোটিশ বলে একটা অপশন পাবো, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন নিউজ এন্ড নোটিশের পুরো ডিটেলসটা চলে এসেছে। এখানে এখন পর্যন্ত কতগুলো লিস্ট ওরা পাবলিশ করেছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে দেখা যাচ্ছে 15ই ফেব্রুয়ারি 2025 একটা লিস্ট ছেড়েছিল যেটা পাবলিশ করেছে 24শে ফেব্রুয়ারি, বা তার আগের একটা লিস্ট আছে 16ই জানুয়ারি 2025 যেটা পাবলিশ করেছিল 28শে জানুয়ারি, এবং তার নিচে আরো লিস্ট আছে। সেই লিস্টগুলো এখানে একটা একটা করে আপনি দেখে নিতে পারবেন। তো এখানে উপরে ডান দিকে ডাউনলোড বলে একটা অপশন আছে। এই অপশনটা আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফে আপনি টোটাল কতজনের নাম আছে সেগুলো দেখতে পারবেন। এখানে আপনার নাম আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা অ্যালকেমিস্ট এবং এমপিএস গ্রুপের লিস্ট, যার জন্য আপনাকে গুগলের অ্যাড্রেসে সার্চ করতে হবে জাস্টিস এসপি তালুকদার কমিটি বলে। এখানে আসার পর উপরে ডান দিকে সেম জায়গায় নিউজ অ্যান্ড নোটিশ বলে একটা অপশন পাবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার কাছে এখানকার যত নিউজ এবং নোটিশ আছে তার লিস্ট এখানে চলে আসবে। একমাত্র রোজ ভ্যালি এবং সাহারা গ্রুপ বাদে প্রত্যেকটা কোম্পানির অ্যাপ্লিকেশন কিন্তু এই জাস্টিস এসপি তালুকদার কমিটির ওয়েবসাইট থেকে করা হয়েছিল। তো এইখানে আসার পরে আপনি প্রত্যেকটা কোম্পানির লিস্ট দেখতে পারবেন। আমাদের মেন টার্গেট হচ্ছে কারা কারা টাকা দিচ্ছে সেটা দেখার। তার জন্য নিচে যখনই স্ক্রল করবো এখানে দেখতে পাচ্ছেন 45 নম্বরে দেখা যাচ্ছে অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানির অ্যামাউন্ট পেড। এইখানে ডান দিকে ডাউনলোড অপশনটা ক্লিক করলে আপনি কিন্তু পুরো লিস্টটা দেখতে পারবেন অ্যালকেমিস্ট কত টাকা কোন কোন লোককে ছেড়েছিল। এরপরে দেখবো আমরা এমপিএস গ্রুপ। এখানে উপরে চলে যাব, উপরে স্ক্রল করলে দেখতে পারবেন 14, 15, 16, 17, 18, 19 এই টোটাল লিস্টগুলো আছে এমপিএস গ্রুপে। সব থেকে বেশি এখনো হিসাব করে দেখা গেছে সব থেকে বেশি টাকা ছেড়েছে এই এমপিএস গ্রুপে। এইভাবে টোটাল লিস্টগুলো আপনি দেখে নিতে পারবেন। এখানে যখনই পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করবেন আপনার কাছে এই পিডিএফ পেজটা চলে আসবে। এখানে আপনি স্ক্রল করে পুরো নাম দেখতে পারবেন, সাথে আইডি নাম্বার দেখতে পারবেন, কত টাকা ডিসবার্স করেছে, সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন। এরপরে আমরা দেখবো সাহারা লিস্ট। সাহারা লিস্ট দেখার জন্য অ্যাড্রেস বারে সার্চ করবো সাহারা ইন্ডিয়া রিফান্ড পোর্টাল। এখানে সার্চ করার পর আপনার কাছে সাহারা ইন্ডিয়ার টোটাল ওয়েবসাইটটা চলে আসবে। এখানে প্রথমে একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনে দেখবেন নিউ ইউজার এবং রেজিস্টার অ্যান্ড সাবমিট ইউর ক্লেম। এখানে microfund.crs.gov.in এই ওয়েবসাইটটাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনার কাছে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে ডিপোজিটার লগ ইন বলে একটা অপশন পাবেন। এই ডিপোজিটার লগ ইনে যখনই ক্লিক করবেন তখনই আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন এই অ্যাপ্লিকেশন করার পর আপনার যে আধার নাম্বার দিয়েছিলেন সেই আধারের লাস্ট 4টে ডিজিট এখানে দেবেন। আধার সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করেছিলেন সেই নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচা কোড দেবেন, দেন সাবমিট করবেন। এখানে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং এ আছে না রিজেক্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রসেসে আছে, তার মানে এর টাকা রিফান্ড হবে। আর যাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশনে ডেফিসিয়েন্সি প্রবলেম দেখায় তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আবার অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, আপনার নাম যদি এই তালিকায় না থাকে তাহলে চিন্তার কিছু নেই, আপনি পুনরায় আবেদন করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে পুনরায় আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকেই প্রশ্ন করে অনলাইনে নিজের নাম না পাওয়া গেলে কি করব। আপনার চিটফান্ড কোম্পানির অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে যোগাযোগ করুন। এছাড়া যদি প্রয়োজন মনে করেন তাহলে কনজিউমার কোর্ট অথবা আইনগত সহায়তা নিন। প্রতারকদের থেকে সতর্ক থাকুন। কেউ যদি বলে টাকা দিয়ে আপনার রিফান্ড দ্রুত করে দেবো, সেটা প্রতারণা।
সরকারি প্রক্রিয়ার বাইরে কাউকে টাকা দেবেন না। বন্ধুরা, যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। আপনার নাম তালিকায় আছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি। চলুন সবাই মিলে একসাথে চিটফান্ড প্রতারণার বিরুদ্ধে সতর্ক হই এবং নিজেদের অধিকার বুঝে নিই। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ।